কোরআনের জন্য সমর্থন চাই। কার জন্য সমর্থন? কার জন্য? আপনি যদি কোরআনকে সমর্থন দেন, আল্লাহ তাআলা আপনারে সমর্থন দিবেন। আপনি যদি কোরআনকে সাহায্য দেন, আল্লাহ আপনাকে সাহায্য দেবেন। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহরে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তো সমর্থন তো সবচেয়ে বড় একটা সাহায্য, ঠিক না বেঠিক? কাকলাস ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল, ওই যে কাকলাস আছে না, এগুলি মানুষ দেখলে দৌড় দেয় আর ওই যে গলা লাল হয়ে যায় না, কাকলাস ওই যে টিকটিকির মতো বড়। টিকটিকি তো ঘরে থাকে আর কাকলাস থাকে জঙ্গলে। এই কাকলাস ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের দিকে ফিরে ফু মারছিল যে আগুনটা আরো বাড়ুক, আগুনটা আরো বাড়ুক। তো ওর ফু দিয়ে কি আগুন বাড়ছে? ওর ফু তো অগ্নিকুণ্ড পর্যন্ত যাইতেই পারে নাই, কিন্তু সে নমরুদকে সমর্থন দিছে। এই ভোটটা দিছে কারে? নমরুদের। এই জন্য সেই কবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ৫-৬ হাজার বছর আগের মানুষ, তখন থেকে আজ পর্যন্ত কেন তুমি নমরুদের সমর্থন দিলা, ভোট দিলা? এটারে এক আঘাতে মারলে ১০০ নেকি। এই কাকলাস কি ভুল যে করছে সে! একজন নবীর বিরুদ্ধে সে নমরুদের পক্ষে গেছে। কার পক্ষে? বাংলাদেশে তো এখন ইব্রাহিম আর নমরুদের পক্ষ বিপক্ষ হয়েছে, ঠিক না? ঠিক না? এটা তো মিল্লাতে ইব্রাহিমের কিতাব, মিল্লাতে ইব্রাহিমের। আমাদের নবীজি তো কোন মিল্লাতের? ইব্রাহিমই মিল্লাতের, ঠিক না? আমরা কোন মিল্লাতের? মিল্লাতা বিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের দিন ধর্ম মিল্লতের উপরে তোমরা আছো, ঠিক না? সেই ইব্রাহিমকে সে ফু মারছে নমরুদের পক্ষ নিয়ে। এই জন্য কিয়ামত পর্যন্ত এটারে যে এক বাড়ি এক আঘাতে মারবে, ১০০টা নেকি তার আমলনামায় দিয়ে দিবে। আর ১০০টা নেকি কেমন? ওমান তুকুব্বিলাত লাহু হাসানাতুন দাখালাল জান্নাহ, একটা নেকি যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, সেই লোক জান্নাতে চলে যাবে। তাইলে নবীর বিরুদ্ধে যাওয়া, নমরুদের পক্ষে যাওয়া ভয়ঙ্কর বিষয় না? ভয়ঙ্কর বিষয়। বাংলাদেশে এবার হিসাব করে যাইয়েন ভোট কেন্দ্রে।